তোমার কথা ভেবে আমার কষ্ট লাগছে। তুমিও তো একজন জামাই, তোমারও তো অনেক আশা আছে। তোমার কোনোদিন জামাই ষষ্ঠী হলো না, আর হবেও না। আমার মা বাবা তাদের জামাইকে শশী, এটা একটা কষ্ট পাওয়ার কারণ হলো? আমি জানি বাবা মা যেখানেই আছেন আজ আমাকে খুব আশীর্বাদ করছেন। কি গো, সকাল থেকে তো এক কাপ চাও খেলে না। বড় বৌমা তো জানতে চাইছিল তুমি কখন চা খাবে, সেটাও জানালে না। একটু পরে তো ছোট বৌমা রান্নাঘরে ঢুকে পড়বে, আর আমাকেও এক কাপ চা দিলে না। তোমার একবারই মজা ঘোষ মশাই, চা খাওয়ার জন্য একটা করে বাহানা চাই। হ্যাঁ, কতবার করে তোমায় বলবো আমার উপোস, কিছু খাবো না আমি। কানে ঢোকেনি কথাটা, নাকি এক কান্দি ঢুকিয়ে এক কান্দি বার করে দিয়েছ? তোমার সব কিছুই না একটু বেশি বেশি উপোস। তো ষষ্ঠীর উপোস করে কি হবেটা শুনি। তুমি কার এত মঙ্গল চাও বলো দেখি? জামাই ষষ্ঠীর পুজোতে কার মঙ্গল চাই? জামার মঙ্গল চাইছি। ওই তো জামাইয়ের ছিরি, যে তোমায় গুলি করে মারতে গিয়েছিল, তার জন্য তুমি উপোস দিচ্ছ? তো তুমি অস্বীকার করতে পারো? ওই আমার মেয়ের স্বামী। দেখো, এই জন্ম মৃত্যু এ তো সব বেদাতার নিকট মানুষদের মেনে নিতে হয়। ওই লোকটা করে কথা কইছো কেন? ও আমার মেয়ের বর। এবারে সব মায়েদের মতো আমিও তো চাইবো ও আর 10টা লোকের মতো ভালো হয়ে যাক। আমার মেয়েটা আবার সংসার সুখ পাক। বিয়ের পরে যোগিনীর মতো করে ঘুরে বেড়াচ্ছে, কোন মা সইতে পারে বলো দেখিনি? তোমার এই কথার উত্তরে আমি কি বলি বলো দেখি? না, ভালো হলে তো ভালোই। এই তো সোমাকে দেখেও লোকে 5টা কথা বলবে। তো দেখো, তোমার এই প্রার্থনা শুনে ভগবানের আসন যদি একটু হলেও টলে, জামা যদি সুমতি হয়। বাবা, মায়ের এখনো নরেশদার উপর ভরসা আছে তাহলে? ভাবছি ওই পাজি লোকটা ভালো ভদ্র হয়ে বাড়ি ফিরে আসবে। অবশ্য নরেশদা যদি এখন এখানে থাকতো আমারই সুবিধা হতো, দুজনে মিলে বেশ বদ্দিকে কবজা করতে পারতাম। বাড়ির করতেই হবে নুনি, দুজনে মিলে এমন টাইট দিতাম না, করতে হওয়া বেরিয়ে যেত। কি সুমা নিজেই নিজে সিঁদুর মুছে দিচ্ছে, ওদিকে মা তো জামাইয়ের জন্য একেবারে উপোস করতে যাচ্ছে। তো পুরো উল্টো কেস দেখছি। কার পায়ের শব্দ? কেউ আসছে নাকি? ভর্তি সুমার ঘরেই আসছে বোধহয়। সুমা যা করছে তাদেরকে বদ্দি কি বলে দেখি, তারপর না হয় আমি এন্ট্রি নেব। সোমা, কি করছো তুমি? সিঁদুর মুছছো? হ্যাঁ, মুছে দিচ্ছি। এই সিঁদুর আমি আর রাখবো না। ওই লোকটার নামে সিঁদুর আমি কেন পরবো বলো তো? ও তো আমার জীবনে কোনোদিনও ফিরে আসবে না।
ও যা অপরাধ করেছে তাতে ওর ফাঁসি হবেই। কত খুন করেছে বলো তো, তার কি কোনো ঠিক আছে? ফাঁসি না হলে ও জেলেই থাকবে। এমন স্বামী থাকার থেকে না থাকা অনেক ভালো। কিন্তু তুমি তো নরেশকে ভালোবেসেছিলে সোমা। তুমি জানো, বিবাহিত মেয়েদের সিঁদুর শাখায় স্বামীর কল্যাণ হয়। আমরা সবাই সেটা বিশ্বাস করি। কিন্তু এখন আর আমি ওকে স্বামী বলে মানি না। ভালোবাসি না ওকে, ঘেন্না করি আমি ওকে, ঘেন্না। তাই ওর কল্যাণের কথা না ভেবে আমার নিজের কল্যাণের কথা ভাবাটাই বেশি উচিত, তাই না? কি কথা ছিরি, স্বার্থপর কোথাকার। যতদিন নরেশদাকে ধুয়ে সোনা দানা গয়না পাচ্ছিল, আমার স্বামী বলে হেদিয়ে মরছিল। খুব একটা ভুল তুমি বলনি সোমা। খারাপ সঙ্গ দেওয়াটা বড় একটা অপরাধ। যে বিয়ে ঠকিয়ে হয়েছে, যে স্বামী তোমার কপালে বন্দুক ধরেছে, তাকে সত্যি ভালোবাসার কোনো দরকার নেই। এবার দেখো না, আমি শাখা পাটাগুলো ভেঙে ফেলবো। ওর কোনো চিহ্ন আমি আমার জীবনে রাখবো না, সব মুছে ফেলবো। ঠাকুর, জামাইটাকে ভালো পথে আনে। একটা মায়ের প্রার্থনা শোনো ঠাকুর। যতই খারাপ হোক, অমানুষ হোক, আমার মেয়ের স্বামী তো। আমার মেয়েটা যেন শাঁকা সিঁদুর নিয়ে সুখের সংসার করতে পারে। ঠাকুর দেখো। সোমা, কি করছো তুমি? এদিকে এসো, বসো এখানে। এসব ভেঙে ফেললে কি তুমি সত্যিটা থেকে বেরোতে পারবে? তুমি আজও নরেশের স্ত্রী। এই পরিচয়টা সারা জীবন থাকবে তোমার সাথে। তাহলে তুমি বলো আমি কি করতে পারি, তুমি বলো আমি কি করব? এই বিয়েটা ভেঙে ফেলো। না থাকবে কোনো সম্পর্ক, না রাখতে হবে কোনো চিহ্ন। এই সম্পর্ক থেকে নিজেকে মুক্তি দাও সোমা। তুমি নরেশকে ডিভোর্স দাও। এই খবরটা তো মায়ের পাওয়া দরকার। বদ্দি ঘোষ বাড়িতে ডিভোর্স করাবে, মা জানলে যাও হবে না। তুমি কি বলছো বড় বৌদি? আমাদের বাড়িতে ডিভোর্স? মা কিছুতেই রাজি হবে না। এই সংসারের দায়িত্ব মা আমায় দিয়েছেন। আমি মায়ের সঙ্গে কথা বলবো এই ব্যাপারে। আমি জানি বড় বৌমা আবার সব ঠিক করে দেবে। যখন সোমাটাকে ছাড়িয়ে আনতে পেরেছে, তখন ওর বিয়েটা আবার ঠিক করে দেবে। আমাদের বাড়িটা আবার আগের মতো ভালো হয়ে যাবে ঠাকুর। আর কি ভালো হবে মা, সব তো কেলো হয়ে গেছে। কি আবল তাবল করেছো? আমি আবল তাবল বলছি না মা, বদ্দি আবল তাবল করছে। সংসারের দায়িত্ব পেয়ে না সোমাকে সোমার বিয়ে ভাঙার জন্য উস্কাচ্ছে। সোমাকে বাড়িতে নিয়ে এসে বড় বৌমায়ের সংসারের সাংঘাতিক অনত ঘটাতে চলেছে। সোমার বিয়ে ভেঙে দিতে চায় বড় বৌমা। নরেশ আর সোমার বিয়ে নিয়ে কাঁটাতে না করা হবে, এটা কে বলছে? কে? সোমা? হ্যাঁ, না বাবা, আমি সোমাকে ডিভোর্স নিতে বলেছি।